শ্রীমদ্ ভাগবতের সপ্তম স্কন্ধ একটা বিশেষ আলোচনার ক্ষেত্র। এই সপ্তম স্কন্ধেই একটি বিশেষ ভক্ত চরিত্রের আলোচনা আমরা পাই, যে ভক্তটির নাম প্রহ্লাদ। সেই প্রহ্লাদ চরিত্রে আমরা নববিধা ভক্তির কথা পেয়ে থাকি। যদিও নববিধা ভক্তির কথা বহু জায়গায় আছে, ভক্তির আলোচনা করতে গেলেই নববিধা ভক্তির কথা এসে পড়ে, তবুও সিস্টেমেটিক্যালি প্রহ্লাদ চরিত্রে নববিধা ভক্তির অসাধারণ একটা আলোচনা আমাদের নজর কাড়ে। আজকের আলোচ্য বিষয় নববিধা ভক্তি। শ্রবণং কীর্তনং বিষ্ণুর শরণং পাদসেবনম অর্চনং বন্দনং দাস্যং সক্ষম আত্মনিবেদনম ইতি পুংসাৎপিতা বিষ্ণু ভক্তিশ্চেত নবলক্ষণা ক্রিয়েত ভগবত তদ্ধা তন্মন্যে অধীতমুত্তমম। প্রহ্লাদকে দৈত্যরাজ হিরণ্যকশিপু পড়াশোনার জন্য গুরুগৃহে পাঠিয়েছেন। সেই গুরুগৃহে যে সমস্ত ছেলেরা গিয়েছিল তার মধ্যে প্রহ্লাদও ছিলেন। আমি অবশ্য আপনাদের শ্রীমদ্ ভাগবত নামক মহাপুরাণের অনুসরণে কথাগুলো বলছি। প্রহ্লাদ চরিত্র পুরাণের একটা বিশেষ আলোচনার জায়গা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। দৈত্যরাজ হিরণ্যকশিপু দৈত্যাধিপতি, বিষ্ণু বিদ্বেষী। অতএব স্বাভাবিকভাবেই তাঁর আচরণে বিষ্ণু ভক্তি, বিষ্ণু সেবা, বিষ্ণু নাম গ্রহণ, বিষ্ণুর পূজাদির প্রশ্নই আসে না। তিনি এর থেকে অনেক দূরে, কারণ তিনি তো দৈত্যরাজ। দেবতা এবং দানব এই দুটো শব্দকে আমরা পুরাণে বারবার পাই। দেবদানবের যুদ্ধ পুরাণে বারবার পাই। কেন না, দেবতারা বিষ্ণুর একান্ত আশ্রয় গ্রহণকারী, বিষ্ণু সেবক, আর দানবেরা বিষ্ণু বিদ্বেষী। এই ভগবত বিষ্ণু সেবক এবং ভগবত বিষ্ণুর বিদ্বেষী, এই দুই ভাবাপন্ন যে জীব, দানব এবং দেবতা, এর নানা রকমের উত্থান এবং পতন, যুদ্ধ বিগ্রহ, শান্তি রক্ষা, শান্তি স্থাপন, আবার যুদ্ধ, এই নিয়েই কিন্তু পুরাণের জয় জয়কার। পুরাণে যে কত রকমের বর্ণনা আছে বিভিন্ন পুরাণে বিভিন্ন জায়গায়, তার ইয়ত্তা নেই। আমি অবশ্য আপনাদের কাছে মহাপ্রভুর প্রচারিত শ্রীমদ্ ভাগবতকে অনুসরণ করেই কথাগুলো বলে যাচ্ছি বা বলবো। খুব বেশি তো কথা বলা যাবে না, খুব সংক্ষিপ্ত পরিসরে। আর পরিসরকে বাড়িয়েও লাভ নেই, কারণ মানুষের শুনবার সময়ও নেই। আমি সেজন্য পরিসরকে ক্ষুদ্র রাখতেই চাই। দেবদানবের যুদ্ধ, এটা হলো পুরাণের একবারে একটা প্রসিদ্ধ ব্যাপার। আপনি যে কোনো গ্রন্থ খুলবেন, যে কোনো পুরাণ খুলবেন, সেখানে দেবদানবের যুদ্ধ পাবেনই। দেবতারা দানবদের কাছে পরাজিত হয়েছেন, তারা রাজ্যচ্যুত, স্থানচ্যুত, ইতস্তত ঘুরে বেড়াচ্ছেন, বিষ্ণুর চরণে গিয়ে আশ্রয় নিচ্ছেন। তখন বিষ্ণুর সহায়তায় তারা আবার হয়তো রাজ্য ফিরে পাচ্ছেন। সুতরাং আমাদের পুরাণ পড়তে গেলে বা পুরাণের ঘটনাবলীকে ঠিক ঠিক হৃদয়ঙ্গম করতে গেলে এই দেবদানবের যুদ্ধের ব্যাপার, দেবদানবের সংঘর্ষের ব্যাপার, দেবদানবের মৈত্রীর ব্যাপার, এগুলো একটু বোঝা দরকার। সংসারে তো সর্বদাই দেবদানবের যুদ্ধ চলছে সর্বত্র। আমরা যদি সংসারটার দিকে তাকাই, দেখবেন একদল মানুষ অত্যন্ত দেবভাবাপন্ন,
একদল মানুষ আসুরিক ভাবাপন্ন, অসুর ভাবাপন্ন, এবং এই আসুরিক ভাবাপন্ন যারা তাদের সঙ্গে দেবভাবাপন্ন যারা তাদের একটা মন কষাকষি খটাখটি সবসময় থাকবেই। আর এই দ্বন্দ্ব বা সংঘাতের মধ্যে দিয়েই তো সৃষ্টিটা এগিয়ে চলে। সৃষ্টিটা তো দ্বন্দ্ববিহীন নয়, সৃষ্টিটা তো সংঘাতবিহীন নয়। সৃষ্টির মধ্যে দ্বন্দ্বও থাকবে, সংঘাতও থাকবে। তাই পুরাণরাজি পাঠ করলে বা পুরাণের সঙ্গে একটুখানি ঘনিষ্ঠতা স্থাপন করলে আমরা প্রত্যেকেই অনুভব করতে পারবো যে দেবদানবের লড়াই বা দেবদানবের যুদ্ধ এগুলো কিন্তু একেবারে উড়িয়ে দেওয়ার নয়। এই যুদ্ধ চিরকাল। আপনি চণ্ডী খুলবেন, সেখানেও দেবদানবের যুদ্ধ পাবেন। দেবাসুরম অবুযুদ্ধং পূর্ণম অব্দ শতং পুরা। অব্দ শতং, শত অব্দ জুড়ে দেবাসুরের যুদ্ধ চলেছিল, এরম বর্ণনা দিয়ে চলছেন, ঋষিগণের উক্তি চলছে, চণ্ডীর মধ্যেই বলা আছে। মহিষাসুরের যুদ্ধ, অমুক অসুর তমুক অসুর, কত অসুরের নাম আছে পুরাণের মধ্যে, তারই অত্যানি। তো এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো কিন্তু একটু বোঝা দরকার প্রত্যেকের। এই সৃষ্টির মধ্যে সবসময় দেখবেন দেবতাও আছে, দানবও আছে, সত্যগুণ সম্পন্ন মানুষও আছে, রজগুণ তমগুণ সম্পন্ন মানুষও আছে। এবং ঘটনাচক্রে এটা আশ্চর্যজনক যে সত্যগুণ সম্পন্ন যারা, তাদের সংখ্যাটা কম, আর রজগুণময় তমগুণময় মানুষের সংখ্যাটা সমাজে বেশি। এর জন্য দেখবেন সমাজে সবসময় দুষ্ট প্রকৃতির মানুষের জয় জয়কার। দুষ্ট প্রকৃতি মানুষের জয় জয়কার, কথাটা অন্য অর্থে নেবেন না। দুষ্ট প্রকৃতির মানুষের জয় জয়কার আমি এই অর্থে বলছি, তমগুণ সম্পন্ন রজগুণ সম্পন্ন মানুষ তাদেরই যেন মনে হয় বারবারন্ত। কিন্তু এটা চিরকাল হয় না, চিরকাল থাকে না। সময় আসে, তমগুণ রজগুণ এগুলো স্তিমিত হয়, সত্যগুণ যদি মাথাচাড়া দেয়, মানুষের ভেতরে সাত্ত্বিকতার সৃষ্টি হয়, তখন সেই সাত্ত্বিকতা নিয়ে মানুষ এগিয়ে চলে। রজগুণ তমগুণের অধিকারী যারা, তারা পিছিয়ে পড়ে। এই হলো পরাজয়, দানবের পরাজয়, দেবতার জয়। এইভাবেই সৃষ্টিটা চলছে বিভিন্নভাবে, শাস্ত্রে পুরাণে বিভিন্ন জায়গায় এই ঘটনাই বা এই বিষয়টাই নানাভাবে, নানা রূপে, নানা গল্পের আকারে এসেছেন। আমাদের একটু বুঝে নিতে হয়, একটু ভালো করে উপলব্ধি করে নিতে হয়, যাতে আমরা বিষয়টার সঙ্গে ঠিক ঠিক অনুধাবন নিয়ে অনুভব নিয়ে চলতে পারি, যেন আমাদের ভেতরে কোনো খামতি না থাকে, বুঝতে যেন কোনো অসুবিধা না হয়। যাই হোক, যে বিষয়ের আলোচনা চলছে, এইভাবেই অসুরের কখনো কখনো বারবারন্ত হয়, কখনো কখনো দেবতার। সমাজের দিকে তাকাবেন, এই দেশে, এই ভারতবর্ষে, এই বাংলায় স্বাধীনতার প্রাক মুহূর্তে, যখন ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেনি, তখন বাংলার মানুষের মধ্যে কি সাংঘাতিক উদ্দীপনা ছিল বলুন দেখিনি স্বাধীনতার জন্য। কত মার কোলের শিশু হাসতে হাসতে প্রাণ দিয়েছে। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসি অলক্ষ্যে দাঁড়ায়ছে তারা, দিবে কোন বলিদান। কবি নজরুল তাঁর কবিতায় লিখছেন যে ফাঁসির মঞ্চে হাসতে হাসতে প্রাণ দিয়েছে একদল মানুষ। আমরা তাদেরকে স্মরণ করি। কেন প্রাণ দিল না? দেশ ও মাতৃকার জন্য। দেশ পরাধীন, তাকে স্বাধীন করা দরকার। জানে পারবো না ইংরেজ শাসনের সঙ্গে, তাও লাভ দিয়ে এগিয়ে গেছে, মৃত্যু এসে গেছে। স্বাধীনতা এলো ঠিক, কিন্তু কত মানুষের প্রাণ বলি যে চলে গেল, কত মানুষের জীবন যে চলে গেল, তার তো ইয়ত্তা নেই। আপনাদের কি মনে হয় যে স্বাধীনতা সংগ্রামে যত মানুষ প্রাণ দিয়েছেন,
যত মানুষের ঘরদোর শেষ হয়ে গেছে, শূন্য হয়ে গেছে, খাঁকা করছে, সেই মানুষগুলোর কথা সব ইতিহাসে লেখা আছে। লেখা আছে কি? কোথাও লেখা নেই। আমরা প্রধান প্রধান কিছু মানুষকে চিনি, প্রধান প্রধান কিছু মানুষকে জানি। ক্ষুদিরামকে ভুলিনি, প্রফুল্ল চাকিকে ভুলি না, কারণ এরা প্রথম সারির সেই সমস্ত মানুষ যারা প্রাণ দিয়েছেন হাসতে হাসতে। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে হাসতে হাসতে প্রাণ দিয়ে জীবনের জয়গান গাইতে গাইতে দেশমাতৃকার চরণে নিজেকে বলি দিয়েছিলেন এরা। তাছাড়া কত মানুষ মরেছেন, কত মানুষের প্রাণ বলি দিয়েছেন সবাই। আমরা কি তাদের সবাইকে স্মরণে রেখেছি? আজকে বিভিন্ন অনুষ্ঠান হয়, স্বাধীনতা দিবস পালিত হয়, প্রজাতন্ত্র দিবস পালিত হয়। কজনা স্বাধীনতা সংগ্রামী স্মরণে আসেন বলুন দেখিনি আমাদের? কজনার জীবনদানের ব্রতের কথা, কজনার জীবনদানের রক্তাক্ত ইতিহাসের কথা আমরা স্মরণ করি বলুন দেখিনি? কত মার কোল খালি হয়ে গেছে, কত পিতার অন্তর খাঁকা করছে সন্তান হারিয়ে, খাঁকা করেছে সন্তান হারিয়ে। তাদেরকে আমরা মনে রেখেছি? কেউ মনে রাখি না। এইভাবেই জগৎ এগিয়ে চলে, এইভাবেই সৃষ্টিটা এগিয়ে চলে। অতএব আমাদের প্রত্যেকের বুঝতে হবে, প্রত্যেকের অনুভব করতে হবে যে বিষয়টা কি, বিষয়টা কিভাবে আমি নেব, কিভাবে আমি গ্রহণ করব। জগতে আমরা এসেছি প্রত্যেকেই, আমাদের কিছু একটু করে যাওয়া দরকার এই সৃষ্টির জন্য, এই সংসারের জন্য, এই দেশটার জন্য। এটাই হলো সবচেয়ে বড় কর্তব্য সাধন। আমি যদি জগতে এসে আমার এই দেশমাতৃকার জন্য কিছু না করে যেতে পারি, সেটা আমার মূঢ়তা, সেটা আমার অত্যন্ত জীবনের যাকে বলা যায় পশ্চাৎ অপসরণ বা পেছন দিকে যাওয়া। আমরা কি সবাই পেরেছি সত্যিকারের ভারতবর্ষের স্বাধীনতাকে গুরুত্ব দিয়ে ভাবতে? স্বাধীনতা দিবস প্রতি বছর আসেন, প্রজাতন্ত্র দিবস প্রতি বছর আসেন, আমরা একটা পতাকা তুলে ক্ষান্ত হয়ে যাই, জয় হিন্দ বলে ক্ষান্ত হয়ে যাই। কিন্তু এই জয় হিন্দ এই শব্দটা উচ্চারণ করতে গিয়ে কত মানুষ প্রাণ দিয়েছিল, কত মানুষ বন্দুকের গুলি খেয়েছিল, কত মায়ের কোল খালি হয়ে গিয়েছিল, আমরা সেগুলো কিন্তু কেউ মনে রাখি না। অতএব বিষয়টাকে একটু ভাববেন অন্য দৃষ্টিকোণ থেকে প্রত্যেকেই, যাতে আমরা প্রত্যেকেই আমাদের জীবনের আসল মূল্যবোধটাকে উপলব্ধি করতে পারি। জীবনের একটা মূল্যবোধ আছে। আমরা মানুষ হয়েছি শুধু অন্য প্রাণীর মতন খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য নয়। প্রত্যেক প্রাণী দেখবেন খায় দায় বেঁচে থাকার চেষ্টা করে, কিছু সন্তানের জন্ম দেয়, তারপরে জগৎ থেকে বিদায় নেয়। মানুষ কিন্তু তা নয়, তার জন্য জগতে আসে না বা আসেনি। মানুষ খায় দায় বেঁচে থাকে, সন্তানের জন্ম দেয়, একটা আদর্শ রেখে যায়। যারা আদর্শ রেখে যায় তাদের সংখ্যা কিন্তু জগতে খুব কম। অধিকাংশ মানুষই আমরা আদর্শহীন জীবনযাপন করতে করতে হারিয়ে যাই। কেউ মনে রাখে না, সমাজ মনে রাখে না, এমনকি নিজের গৃহের যারা পরবর্তী প্রজন্ম তারাও মনে রাখে না। কজনা সন্তান পিতার মৃত্যুদিন স্মরণ করে, মায়ের মৃত্যুদিন স্মরণ করে, কজনা কন্যা পিতামাতার মৃত্যুদিন স্মরণ করে? কেউ করে না। খুব কদাচিৎ, কেউ করে না বললে ভুল হবে, কদাচিৎ কেউ স্মরণ করেন আমার এটা বাবার মৃত্যুদিন, এটা আমার মায়ের মৃত্যুদিন, একটু তাদের উদ্দেশ্যে স্মরণ করে, সে চোখের জল ফেলে আড়ালে। এইভাবেই চলছে দিন, এইভাবেই চলছে আমাদের সময়, এভাবেই চলছে আমাদের পরম্পরা। কাছাকাছি প্রত্যেক মানুষের আমাদের কিছু চিন্তার বিষয় আছে। আমাদের জীবনটা যেন সার্থক হয়, আমাদের বেঁচে থাকাটা যেন পরিপূর্ণতা লাভ করে, সার্থক হয়, এগুলো আমাদের একটু ভাবতে হবে। কিন্তু কে ভাবাবে বলুন দেখিনি? আমরা তো সবাই
সংসার নিয়ে ব্যস্ত, সবাই তো সংসার নিয়ে মত্ত, সবাই তো সংসার নিয়ে আমরা একেবারে বিপর্যস্ত হয়ে আছি। আমার সংসার, আমার ঘর, আমার বাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার অমুক, আমার তমুক, এই নিয়েই ব্যস্ত হয়ে আছে। আমরা কি সেইভাবে সকলের কথা চিন্তা করি? প্রত্যেকে আমরা পরের তরে, কবির যে ভাষায়, গানের কবিতার ভাষায়, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, আমরা কি সে কথাটা কখনো ভেবে দেখেছি বা দেখি না। তার মানে মূলত আমরা সবাই কিন্তু স্বার্থপর। আমরা সবাই নিজের সুখটুকু চাই, নিজের আনন্দটুকু চাই, নিজের বেঁচে থাকাটুকুকে নিয়ে ভাবি। আমার চারপাশে মানুষ কেমন বেঁচে আছে, সে খেতে পেলো কি পেলো না, কোনোদিন ভাবি আমরা? কোনোদিন দেখেছেন আপনার পাশের বাড়ির লোক, দরিদ্র মানুষটা সারাদিনে কি রান্না করে খাচ্ছে? আপনি গিয়েছেন কোনোদিন তার খবর নিতে? যতই আপনার ঘনিষ্ঠ প্রতিবেশী হোক, আপনি দুধে ভাতে থাকলেও আপনি কিন্তু খবর নিতে যাবেন না। ও যা খাচ্ছে খাক, আমার দরকার কি আছে? আমি তো ওর খাদ্য যোগানদার নই। এই হচ্ছে আমাদের মনোভাব। সুতরাং প্রত্যেকে আমরা পরের তরে, কবিতাটার ভাষাটা ঠিক, বক্তব্যটা ঠিক, কিন্তু আমরা পরের তরে কেউ নই, আমরা নিজের তরে সবাই আমরা স্বার্থপর। এই জায়গাটাই হয়েছে আজকের সমাজ জীবনে সবচেয়ে বড় অন্ধকার দিক, সবচেয়ে বড় অন্ধকার একটা সাইড, যে দিকটা আমাদের একটু আলোকোজ্জ্বল হওয়া দরকার। আমরা যেন নিজে খেতে গিয়ে আমার পাশের লোকটাকে একটু মনে ভাবি যে ও লোকটা খেতে পাচ্ছে না। আমরা যেন নিজে পড়তে গিয়ে, আমার পরিধেয় বসন আছে, কিন্তু পাশের লোকটার পরনে দেখেছি ছেঁড়া কাপড় সেলাই করে পরেছে, অর্ধ উলঙ্গই বলা যায় তাকে, এইভাবে সে কোনো মতে রাস্তায় বেরিয়েছে, তাকে কিছু দেওয়া দরকার। এটা আমরা ভাবি না, কেউ ভাবি না। দরিদ্র আরও দরিদ্র হয়েছে, ধনী আরও ধনী হচ্ছে এবং হয়েছে। সুতরাং সমাজের যে ব্যবধান, মানুষে যে ব্যবধান, সেই ব্যবধান বেড়েই চলেছে। এই ব্যবধান কমাবার কোনো লক্ষণ আমরা কেউ দেখি না, কেউ অনুভব করি না। এইখানেই হচ্ছে আমাদের একটা ত্রুটি বা বিরাট একটা দোষ। আমরা মানুষ হয়েও মানুষ হতে পারিনি। আমরা ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হয়েও ঈশ্বরের ইচ্ছাকে পূর্ণ করবার মতন জায়গায় গিয়ে পৌঁছতে পারিনি। আমরা মানুষের কল্যাণ চিন্তা করব বলে প্রতিজ্ঞা করলেও কল্যাণ করতে পারিনি। আমরা মানুষের ভালো করব এই ভাবনাটা মনে রাখলেও ভালো করতে পারিনি। আমরা আমাদের মতো চলেছি বা চলছি, জগৎ চলছে জগতের মতন। যে খেতে পাচ্ছে না সে খেতে পাচ্ছে না, যে পড়তে পারছে না সে পড়তে পারছে না, যার ঘরের মাথায় ছাউনি নেই সে ছাউনিহীন অবস্থাতেই বাস করতে বাধ্য হচ্ছে। এইভাবেই কিন্তু সমাজ চলছে। বলুন দেখিনি আমরা কতটুকু কি করতে পারলাম? কিন্তু এইভাবে তো কথা ছিল না। সবাই আমরা ঈশ্বরের দান ভাগ করে নেব, সমভাবে ভাগ করে নেব, সমভাবে ভোগ করব। ঈশ্বরের কল্যাণময়ী যে ইচ্ছা, সেই ইচ্ছাকে আমরা রূপ দেব, তার ইচ্ছাকে আমরা অনুসরণ করব, তার ইচ্ছাকে আমরা গুরুত্ব দেব, তার বিশেষ ইচ্ছাকে শ্রদ্ধা জানাবো। এগুলো তো আমরা কেউ পারছি না। অতএব সত্যি কথা বলতে কি, আমরা এমন একটা যুগে এসে দাঁড়িয়েছি, এমন একটা কালে এসে পৌঁছিয়েছি, এমন একটা সময়ে এসে আমরা দাঁড়িয়ে আছি, যেই যুগটায় দাঁড়িয়ে আছি সেই যুগটা হলো পরার্থপরতার যুগ নয়, শুধুমাত্র নিজের সুখের চিন্তার যুগ। আমি কি করে ভালো থাকবো, আমি কি করে ভালো খাবো, আমি কি করে ভালোভাবে চলবো, এই চিন্তা করার যুগ। আমার পাশের মানুষটা ভালো থাকলো কি না থাকলো তা আমার ভেবে দরকার নেই, এই ভাবতে তো আমি জগতে আসিনি। এই জন্য দেখবেন সমাজে স্বার্থপর মানুষের সংখ্যা বেড়ে গেছে। প্রত্যেকেই দেখবেন কম বেশি স্বার্থপর। এই স্বার্থপরতা কিন্তু ঈশ্বরের দান নয়, তিনি আমাদের পরার্থপর হতে বলেছেন।
সকলের জন্য চিন্তা করতে বলেছেন, সকলের জন্য ভাবতে বলেছেন, সকলের জন্য কিছু করতে বলেছেন, কিন্তু আমরা সে তো পারছি না, কারণ আমাদের সেই সদিচ্ছাটাই নেই। তো সেই সদিচ্ছাটা আমরা পাবো কেমন করে? তাই প্রত্যেকের জীবনে একটু দরকার, দিনান্তে নিশান্তে যে কোনো সময় একটু ঈশ্বরকে ভাবা, যে তুমি আমাকে যে জন্য জগতে পাঠিয়েছিলে আমি কি সেই কাজ করতে পারছি? তুমি আমাকে যে জন্য জগতে জন্ম দিয়েছিলে মানুষ হয়ে, মানুষ রূপে, আমি সেই কাজ করতে পেরেছি? আমি তো অন্য জানোয়ার হয়েও তো জন্মাতে পারতাম, আমার কোনো দায়িত্ব ছিল না। আপনারা নিশ্চয়ই দেখবেন জগতে লক্ষ লক্ষ কোটি কোটি যোনি আছে, যে যোনিগুলোর কোনো মূল্য নেই, ইতর যোনি যাদের বলা হয়, কিন্তু মনুষ্য যোনি সর্বশ্রেষ্ঠ যোনি, সর্বশ্রেষ্ঠ যোনি। মানুষের মতন এত বড় শ্রেষ্ঠ জীব কিন্তু সৃষ্টির পথে আর নেই। শ্রেষ্ঠা পুরাণী বিবিধানি আত্মসক্তা বৃক্ষান সরীসৃপ পশুন খগদংশ মৎস্যান তৈর অতুষ্ট হৃদয় মানুষং বিধায় ব্রহ্মাবলোক ধীষণং মুদমাপ দেব। একটা শ্লোক হঠাৎ মনে পড়ে গেল। সৃষ্টা পুরাণী বিবিধানি, বহু রকমের সৃষ্টি তিনি করলেন আত্মসত্তা, নিজের আত্মশক্তি দিয়ে। কি কি করলেন? বৃক্ষান সরীসৃপ পশুন, বৃক্ষ সৃষ্টি করলেন, সরীসৃপ সৃষ্টি করলেন, পশু সৃষ্টি করলেন, পক্ষী সৃষ্টি করলেন, দংশ পতঙ্গ সৃষ্টি করলেন, জলচর মৎস্যাদি সৃষ্টি করলেন, সব সৃষ্টি করলেন। কিচ্ছু আমরা সৃষ্টি করিনি, সব ঈশ্বরের সৃষ্টি। কিন্তু এত সৃষ্টি করেও তার ভেতরে একটা অতুষ্টি এসে গেল, যে কোনো সৃষ্টিই তো পূর্ণ সৃষ্টি নয়। তৈর অতুষ্ট হৃদয়, এটা ভাগবতের শ্লোক। সেই সমস্ত সৃষ্টিতে তিনি অতুষ্টই রইলেন। তাই সব শেষে যে সৃষ্টি তার ইচ্ছার পদ বেয়ে জগতে এসে দাঁড়ালো, মানুষং বিধায়, তিনি মানুষ সৃষ্টি করলেন, মানুষ এসে দাঁড়ালো। কীরকম মানুষ? ব্রহ্মাবলোক ধীষণা শক্তিযুক্ত মানুষ। ব্রহ্মকে অবলোকন করতে পারে যে মানুষ, ব্রহ্মকে অবলোকন করতে পারে যে সৃষ্টি, সেই সৃষ্টির নাম মানুষ। সেই মানুষ এসে তার সামনে দাঁড়ালো, সমুদমাপ। তিনি খুব খুশি হলেন, বাহ, এইবার আমার সৃষ্টির প্রক্রিয়াটা যথাযথ হয়েছে, এইবার আমার শিক্ষা প্রবৃত্তিটা সম্পূর্ণতা লাভ করেছে। মা সন্তানের জন্ম দিলেন, কিন্তু একটা চোর, একটা ডাকাত, একটা বদমাইশ যদি হয়, তাহলে মায়েরই তো দুঃখ হবে যে আমি কাদের জন্ম দিয়েছি, পেটে ধরেছি কাদের। কিন্তু একটা যদি সাধু জন্মায়, তখন মার বুকটা আনন্দে নেচে উঠবে, ফুলে উঠবে বুকটা, যে আমার পেটে এই সন্তান এসেছে। ভাবুন তো, ভগবতী দেবী বিদ্যাসাগরকে জন্ম দিয়েছিলেন, কেমন লেগেছিল তারও তো একটা অন্তর ছিল। বিবেকানন্দের মার কেমন লেগেছিল, ঠাকুর শ্রীরামকৃষ্ণের মায়ের কেমন লেগেছিল, শ্রীমন মহাপ্রভুর মা শচীদেবীর কেমন লেগেছিল। হ্যাঁ, সন্তানকে হারাতে হয়েছিল, ঠিক কথাই। সন্তানকে ঘরে পাননি, ঠিক কথাই। সেই রাস্তায় বেরিয়ে গিয়েছিল, ঠিক কথাই। কিন্তু কেমন লেগেছিল যে আমার সন্তানটা তো সাধারণ হয়নি, অসাধারণ হয়েছে। তাই জগতে আসা মানে শুধু জন্মানো নয়, জগতে আসার উদ্দেশ্যই হলো এমন কিছুর জন্য আসা, এমন কিছু করার জন্য আসা যা জগতের মানুষের কল্যাণে লাগে, কাজে লাগে। শুধু মানুষের কেন, যে কোনো জীবের কল্যাণে কাজে লাগে। সেই কল্যাণময়ী চিন্তা নিয়েই জগতে আসতে হয়। আসুন সেই প্রার্থনা আমরা ঈশ্বরের কাছে করি, যে আমরা যাদের জগতে আনব, তারা যেন ঈশ্বরের কল্যাণময়ী ইচ্ছাকে রূপ দিতে পারে। আমরা যারা জন্মালাম, আমরা যেন ঈশ্বরের কল্যাণময় ইচ্ছাকে প্রকৃত রূপ দিতে পারি। এই রকম বাসনাগুলো যেন আমাদের ভেতরে কাজ করে, এই রকম বাসনা যেন আমাদের সন্তানের ভেতরে কাজ করে, এই রকম বাসনা যেন আমার চারপাশের যারা যারা বাস করেন, যারা যারা সন্তানের জন্ম দিয়েছেন, যারা যারা সন্তানের জন্ম দেবেন, তাদের প্রত্যেকের মধ্যে কাজ করে, যে মানুষের ভালো করবার যেন ইচ্ছা নিয়েই সে জগতে আসে। শুধু মানুষের কেন, প্রত্যেকটি প্রাণীর ভালো করবার জন্য। সর্বেষাং মঙ্গলং ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণী পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। এই হোক আমাদের লক্ষ্য, এই হোক আমাদের লক্ষ্য, এই হোক আমাদের উদ্দেশ্য।